নিজ নিজ আমলের জন্য জিম্মাদার। তুমি যে আমল করবে, ভালো আমল করলেও সেটার জিম্মা তুমি, মন্দ আমল করলেও সেটার জিম্মা তোমার কাঁধে। তোমার গুনার বোঝা কেউ নিতে পারবে না, তোমার নেকির বোঝা দুনিয়ার কেউ নিতে পারবে না। গুনাহগার বোঝাও তার, নেকি যার বোঝাও তার। কার কথা? আরো জোরে বলেন। দুনিয়ার কোন পীর কোন মুরিদের গুনার বোঝা নিতে পারবে না, দুনিয়ার কোন উস্তাদ কোন ছাত্রের গুনার ভার নিতে পারবে না, দুনিয়ার কোন বাবা তার সন্তানের গুনার দায়িত্ব নিতে পারবে না। গুনাহ যে করেছে জিম্মাদারি তাকেই বহন করতে হবে, এটাই আমার আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। ও আমার ফাতেমা, তুমি নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। তুমি যদি আমল করে আল্লাহকে খুশি করতে না পারো, আমি পয়গম্বর হয়ে তোমার জন্য কিছুই করতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি যদি মুক্তি পেতে চাও, তোমাকে নিজে আল্লাহরে খুশি করা লাগবে। তুমি যদি আল্লাহকে খুশি করাইতে না পারো, আমি নবী হইয়াও তোমার জন্য কিছুই করতে পারবো না। নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করবে, বন্ধু নবী আমার আম্মা জানের মাথার কাছে বসা আল্লাহর নবীর দুইটা হাত মুবারক আম্মা জান খাদিজা জড়াইয়া ধরলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমি ইন্তেকালের পরে আপনার কাছে আমার তিনটা অনুরোধ থাকবে গো নবী। এক নম্বর অনুরোধ, আমার কাপড়ের কাপড়ের জন্য নতুন কোন কাপড় আপনি কিনে আনবেন না গো নবী। আপনার ব্যবহার করা যে কোন একটা জুব্বা মোবারক দিয়া আমার কাপড়ের কাপড় বানাইয়া দিবে। দুই নম্বর অনুরোধ, ও আল্লাহর নবী, আপনার বরকতের হাত দুটা দিয়া আমার লাশটা কবরের মধ্যে নামাইবেন। তিন নম্বর অনুরোধ, মানুষ যখন আমার মাটি দিয়া যার যার মতো বাড়িতে চলে যাবে গো নবী, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। যখন মুনকার নাকির আসবে সওয়াল করার জন্য গো নবী, দয়া করে আপনি আমার পক্ষ থেকে মুনকার নাকিরের তিনটা সওয়ালের জবাব আপনি নিজেই দিয়া দিবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমাকে আমার জুব্বা দিয়ে কাফন করে দিতে পারবো, আমার হাত দিয়া তোমার লাশখানা আমি কবরে নামাইতে পারবো, কিন্তু তোমার সওয়ালের জবাব খাদিজা আমি নবী দিয়া দিতে পারবো না। সওয়াল আল্লাহ যাকে করবেন জবাব তারই দেওয়া লাগবে। কেউ কারোর সওয়ালের জবাব দিয়ে দিতে পারবে না, কেউ কারোর বোঝা বহন করতে পারবে না। এটাই আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার প্রিয় বাবা দিরারে, আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা হযরতে আলীর বাবা আবু তালেব নবীর এত ভালোবাসি, পুরা মক্কার মানুষ যখন নবীর বিরুদ্ধে চলে গেছে, একজন মাত্র মানুষ আবু তালেব আল্লাহ নবীরে বুকে জড়াইয়া আগলাইয়া রাখছেন। এই আবু তালেব যেদিন ইন্তেকাল করবে, আবু তালেবের মাথার কাছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বসা, অপরদিকে আল্লাহর নবী চাচা জানের মাথার কাছে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা জান, আপনি দয়া করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকু পাঠ করেন, আমি আপনারে আল্লাহর দরবারে নিয়ে যাব। আল্লাহর নবী বারবার চাচাকে কালেমা পড়ার জন্য অনুরোধ জানায়, কিন্তু ওইদিকে আবু জেহেল, আবু লাহাব, শয়তান বলতেছে, ভাইজান, তুমি যদি মারা যাওয়ার সময় বাতিজার ধর্ম নিয়ে মারা যাও, তাম দুনিয়ার মানুষ তোমার নামে থুতু ফেলবে। যে আবু তালেব মারা যাওয়ার সময় বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে বাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বসে, এইটা বইলা মানুষ তোমারে তিরস্কার করবে, তোমার নামে বদনাম করবে। ভাই খবরদার, তুমি বাতিজার ধর্ম মাইনো না।
আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। একবার রাসূলের দিকে তাকা, একবার আবু জেহেলের দিকে তাকা। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীজিরে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় ভাতিজা, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ওগো আমার প্রাণের ভাতিজা, আমি ভালো করে জানি দুনিয়াতে যত দিন আছে, যত ধর্ম আছে, এই ধর্মের মধ্যে তোমার ধর্মটাই সঠিক ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি মানতে পারলাম না। লাউলাল মালামাতু আমহিদার মুসাব্বাতিন লাওয়াজাতনি সামহান বিযাকে মুবিনা। ওগো আমার প্রিয় ভাতিজা গো, দুনিয়ার মানুষ আমার নামে বদনাম করবে, আমার নামে তিরস্কার করবে, এই ভয় যদি আমার না থাকতো গো ভাতিজা, আমি তোমার ধর্ম আগে মেনে নিতাম। এই কথাটুকু বলে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আবু তালেবের কবর হয়ে গেল। আল্লাহর নবী আবু তালেবের কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে দোয়া করেন আর কাঁদেন, ও আমার মাওলা, আমার চাচা বুঝতে পারে নাই, তুমি আমার চাচাকে মাফ করে দাও। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল এই মুহূর্তে আমার নবীকে গিয়া জানায়া দাও, ও আল্লাহর নবী, আপনি যদি আপনার চাচার জন্য 1000 বার মাফ চান, আপনার চাচাকে মাফ করা হবে না, কারণ আবু তালেব ঈমান গ্রহণ করে নাই। খবরদার, আজকের পর থেকে নিয়ে কোনদিন আপনি আপনার চাচার জন্য আমার দরবারে আপনি মাফ চাবেন না, তার জন্য কোনদিন আমার কাছে দোয়া করবেন না। আমার ভাইরা, তাহলে কি বোঝা গেল? দুনিয়ার কোন মানুষ কেউ কারোর জিম্মাদারি নিতে পারবে না, কোন পীর তার মুরিদের জিম্মাদারি নিতে পারবে না। আমাদের এই বাংলাদেশে, এই বাংলাদেশ তো 12 আউলিয়ার দেশ, এই বাংলাদেশে সবই সম্ভব, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, আমাদের দেশে পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, কথা ঠিক কিনা বেটি? এত রকমের পীর আমাদের দেশে আছে। কারণ কি বন্ধুরা আমার, পিরালির ব্যবসাটা বড় ভালো একটা ব্যবসা, কথা কন না কেন? কিন্তু অরিজিনাল পীর পাওয়া বড় কঠিন। যেমন পিরালি, এটা অত্যন্ত উচ্চ মাকামের একটা জিনিস। আমি আপনাদেরকে যদি সময় হয় ভালো করে আজকে বুঝাইয়া দিব, যদি ভালো করে বুঝেন শুনেন তবেই তো। আমার বন্ধুরা, পীর মুরিদি অনেক মর্তবা সম্মানের একটা বিষয়, এই জন্য বাটপাট বাইরেছে বেশি। বাংলাদেশে মধু ভালো জিনিস না মন্দ জিনিস? জোরে বলেন। মধু খুবই দামি একটা জিনিস। আল্লাহ পাক মধুর নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা নহল। আমার বাবাজিরা ভাইয়ের আমার, নহলুন মানে মৌমাছি, মৌমাছির নামে সূরা দিয়েছেন আমার আল্লাহ। মধুর কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ উল্লেখ করেছেন। এই মধু জিনিসটা বড় দামি, এই জন্য খাঁটি মধু পাওয়া বড় কঠিন, কথা ঠিক না বেটি? বাংলাদেশে যে জিনিসটা বেশি ভালো, ওই জিনিসটার নকল বের হয় বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পীর মুরিদের লাইনটা বড় ভালো একটা লাইন, এই জন্য পীর মুরিদের নকল বাইর হয়েছে বেশি। যার কারণে আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী মুজাদ্দিদুল মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? উনি এত বড় একজন আলেম ছিলেন, 1200 কিতাব লিখছে। মারহাবা তো, একটু জবান খুলে বললাম মারহাবা। কয়শো কিতাব লিখছে? আরো জোরে। 1200 কিতাব লিখছে আল্লাহর বান্দা। উনি দরাজ কণ্ঠে ঘোষণা দিয়েছেন, अगर दुनिया की सारे औकात हमारे सामने इस्लाम की बारे में कोई सवाल करेगा, मैं फौरन जवाब दूंगा बिला फिक्र इंशाअल्लाह। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা যদি আমাকে আমার ইসলাম সম্পর্কে যতই কঠিন আর জটিল প্রশ্ন করুক না কেন, আমি সঙ্গে সঙ্গে কোন রকমের চিন্তা ভাবনা না করেই সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দিতে পারবো, এমন যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে একবার কিছু লোক গিয়া বলতেছে, হুজুর আমাদের গ্রামে একটা পীর বাইরেছে, এই পীর সাহেব এর গায়ে কোনো পোশাক নাই। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া বলবেন এ নাউজুবিল্লাহ এ যে তার বিশেষ অঙ্গ, এটারে দেখে বলতেছে এ আল্লাহ কা আলিফ है। নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন। তাহলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে, ওরে ধইরে নিয়ে আমার কাছে আসো। লোকজন তারে ধইরে নিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এর দরবারে গেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছেন একটা কেসি নিয়া। এখন ওই ল্যাংটা পীর কইতেছে, হুজুর কেসি দিয়ে কি করবেন? কয় আল্লাহ আলিফের নিচে তো নোক্তা নাই, তোর নিচে তো 2 নোক্তা, এটা কাটমু কি কর। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখেন হক্কানি পীরের জন্য 4টা জিনিস জরুরি। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, কয় হুজুর আপনাদের এক হুজুর বলে পীর ধরা ফরজ, আরেক হুজুর বলে পীর ধরা হারাম, বলে কিনা? আসল কথা হলো পীরের কাছে যাওয়া ফরজও নয়, পীরের কাছে যাওয়া হারামও নয়। যারা বলে ফরজ এরা হলো তাসাদ্দুদ, আর যারা বলে হারাম এরাও তাসাদ্দুদ। এই দুই দলের কোন দল সঠিক নয়। তবে কি পীর মুরিদি অত্যন্ত মূল্যবান মর্যাদাবান একটা পথ। সুবহানাল্লাহ। এখন আমাদের কাছে অনেকে বলে হুজুর হক্কানি পীর কে আর কে তাউত, এটা আমরা বুঝবো কেমনে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সমাধান দিলেন হক্কানি পীর চিনার জন্য 4টা জিনিস জরুরি। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। 1 নম্বরে পীর যিনি হবেন ওনাকে বড় আলেম হওয়া লাগবে, কারণ যার মধ্যে ইলম নাই তার পীরগিরির কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? ইলম ছাড়া পীর, মিঠাই ছাড়া ক্ষীর, মিঠাই ছাড়া ক্ষীর পাক করলে ক্ষীর হবে নাকি? ওটা কি হবে? কি হবে? যাই ঠিক কিনা? এখন কইতে পারেন হুজুর বড় আলেম কেমনে বুঝবো? ও মিয়া 6 ফুট লম্বা, নাভি পর্যন্ত লম্বা দাড়ি, পায়ের পাতা পর্যন্ত জুব্বা পরছে, মনে করে মানুষ এটা বড় হুজুর। কথা ঠিক না বেটি? এ মুসলমান, ইলম কার মধ্যে আছে না আছে এটা পাবলিক বুঝবে না, এটা বুঝবো আলেমে। ঠিক কিনা কোন? আমার ভাইরা রে, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন বড় আলেম, বুজুর্গর অভিজ্ঞ আলেম হওয়ার জন্য একটা জরুরি শর্ত আছে। আমাদের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটো মাদ্রাসাতেই 3টা কিতাব পড়ানো হয়। একটা কিতাবের নাম তাফসিরে জালালাইন শরীফ, এটা 2 খণ্ডের কিতাব, তাফসিরের কিতাব। আর একটা কিতাব মিশকাতুল মাসাবিহ, এটা হাদিসের কিতাব, এটাও 2 খণ্ড। আরেকটা কিতাবের নাম আল হিদায়া, এটা মাসআলা মাসাইলের কিতাব। এই কিতাবটা বন্ধুরা আমার 4 খণ্ডে সমাপ্ত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম এই 3টা কিতাবের যে কোন একটা কিতাব যে কোন পৃষ্ঠা থেকে বের করে দিলে নিজে পড়তে পারবে, আরেকজনকে বুঝাইয়া দিতে পারবে, এবং যোগ্যতা যে আলেমের মধ্যে আছে উনাকেই অভিজ্ঞ আলেম বলা যায়। এ মুসলমান, আজ পর্যন্ত কোনদিন শুনছেন নাকি যে আমি দাওরা ফের মুরব্বি? একটা আলেমরা যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি পড়ছেন, যে দাওরা পাস, কোন আলেম কি কোনদিন